গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো সকালে অনেক কাজকর্ম ছিল, ছেলে স্কুল চলে গেছে, তো ওকে ছেড়ে দিয়ে এসে এখানে দেখো ডাল বাটতে চলে এসেছি। এখানে লঙ্কা দিয়েছে আর নিচে অনেকগুলো রসুন দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর এখানে দেখো কত জামা কাপড় জমে গেছে 2-3 দিনের, তো এগুলো আজকে হাতেই কাচবো, মেশিনে দেবো না। তো দেখো ডালটা বাটলাম, দিয়ে সেই ডালটা দিয়ে এখানে এখন বড়া করছি। ডালের বড়া দিয়ে আলু পেঁপের তরকারি হবে। এখানে ডাল বড়া অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো আলু পেঁপের তরকারি মোটামুটি রেডি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আজকে আলু পেঁপের তরকারি দিয়ে রুটি খেয়ে নিই আগে। এই দেখো টিফিন করেই কিন্তু আমি কেচে নিয়েছি। আজকে একটু সকাল সকালই কাজকর্ম সারবো ভেবেছিলাম। তো সকাল সকাল রোজই ভাবি, কিন্তু হয়েও আর ওঠে না। তো যাই হোক, যতটা পারবো তাড়াতাড়ি করারই চেষ্টা করবো। এখন জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি রোদে, চলো। তো জামা কাপড় মেলে কিন্তু একবারে নিচে চলে এসেছি। আর এখানে হবে দেখো মাছের ঝোল আর আলু পেঁপের তরকারি তো সকালেই হয়েছে, আর হবে কচুর শাক। আর এখানে দেখো ব্রেকফাস্টের কিছু বাসন ছিল, সেই বাসনগুলো এখন আমি ধুয়ে নেব। তো চলো বাসনটাকে ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো যতই সকালে উঠি না কেন, মানে কাজ শেষ হতে হতে সেই 1:30 থেকে 2টো বেজেই যায়। কাজ যেন মনে হয় আর শেষ হয় না। রোজই ভাই 12টা 12:30টায় একটুখানি কাজগুলো সেরে নিয়ে স্নান টান করে ঘুমাবো, তারপরে ঘুম থেকে উঠে ছেলেকে আনতে যাব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। কেন অতটা সকালে উঠি, খুব ঘুম পেয়ে যায় দুপুরবেলায়। তো যাই হোক, সংসারের কাজ মানে সংসার তো না অসার, সংসারের কাজ কিন্তু শেষ হতেই যায় না, একটা না একটা লেগেই থাকে। তো এখন বাসন মেজে চলে যাব সিধা ঘরটা মুছতে। তো মা গেছে ব্যাংকে, মা এসে রান্নাটা করবে। রান্না করার ঝামেলাটা আমার থাকে না, এই একটা সুবিধা। তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান করে ছেলেকে আনতে যাব। তো চলো ঘরটাকে ভালো করে ঝাড় মেরে নিই। রোজ ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা মানে কোনো দিনও বাদ যায় না। তারপরেও যে এত ময়লা ঘরে কোথা থেকে আসে বুঝে উঠতে পারি না। তো দেখো ঝাড় দিয়ে আমি কতগুলো ময়লা বার করেছি। আর দেখো দুটো ঘরেরই বিছানা সুন্দর করে টান টান করেই তারপরেই গেছিলাম ঘরটা ঝাড় দিতে। তো উল্টো হয়ে গেল দেখানোটা, এই ঘরের বিছানাটাও টান টান করে দিয়েছি, ছেলে এসে আবার সব লটর ফটর করে দেবে। তো চলো এখন আগে ঘরটা মুছে নিই। আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল থেকে টাইম হয়নি, এখন টাইম হলো, এখন রেডি হয়ে যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। তো চলো স্কুল থেকে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তো দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি, আর আসার সময় দেখো 3টা আইসক্রিম কিনে এনেছি। তো চলো এখন লাঞ্চটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে, একটু লাঞ্চটা শেয়ার করে দিই। আজকে হয়েছিল এটা চারাপোনা মাছের ঝোল, ওটা হচ্ছে কচুর শাক হয়েছিল, আর আমি শসাটা কেটে নিয়েছিলাম ভাতের সাথে খাবো বলে, আর একটু টক দই ছিল। আর আলু পেঁপের তরকারিটা নেবো কি নেবো না ভাবছিলাম, তো মা বললো অনেকটা আলু পেঁপের তরকারি, কে খাবে এতগুলো, তো আলু পেঁপের তরকারিটা নিয়ে নিতে। তো আর এখানে ডাল বড়া কটা রেখে দিয়েছিল শুকনো শুকনো খাওয়ার জন্য। তো চলো আজকে লাঞ্চের মেনুটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তো লাঞ্চটা করে নিই।
তো দেখো লাঞ্চ করে আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এখন আবার কিটক্যাট নিয়ে বসে গেছে আমার ছেলে। ওই ওপরে ওর দিদি থাকে, ওই দিদি দিয়েছিল ওই কিটক্যাটটা, তো ওটাই বলছে আমাকে দাও, ভেঙে দাও। ভেঙে তো খাবে না, গোটাই খাবে। তো আমি বলে আমাকে অর্ধেক দে ভেঙে। ভাত খাওয়ার পরে কে কে মিষ্টি খেতে ভালোবাসো আমাকে জানিও কমেন্ট করে, আমার কিন্তু খুব ভালো লাগে মিষ্টি খেতে। তো ইভিনিংয়ে চলে এলাম, দেখো হঠাৎ করে একটা সারপ্রাইজ চলে এসেছে। তো কি গিফট এসেছে চলো তোমাদেরকে খুলে দেখাই। তো হাজব্যান্ড নিয়ে এসেছে আসার সময়। তো এটা কি এনেছে বলো তো, এটা হচ্ছে ঘড়ি। তো একটা আনতে বলেছিলাম, সেখানে দুটো নিয়ে এসেছে। আমাকে বলেছিল ফোন করে 3টে আনবে। তো আমি বললাম 3টে কোন কাজে লাগে বাড়িতে ঘড়ি, ঘরের মধ্যে তো জানি একটাই ঘড়ি থাকলে সবাই দেখতে পায়। তো শুনবে না, তাও দুটো নিয়ে এসেছে। আর এখন তো সবার হাতে হাতে মোবাইল থাকে, ঘড়ি সেরকমভাবে মনে হয় না সব ঘরে একটা করে ঘড়ি লাগানো দরকার পড়ে। তো কিছু করার নেই, বললে তো শুনবে না। আর এটাই যদি আমি খরচা করতাম তাহলে তো অনেক হয়ে যেত, আর আমাকেও দেবে না, তো নিজেই খরচা করবে। তো যাই হোক, আর কিছু বলার নেই। তো চলো, ঘড়িটা দেয়ালে লাগানো হচ্ছে, তোমরা একটু দেখে নাও কেমন লাগছে। আর ঘড়িটা এখানে ছোট লাগছে, বাট ঘড়িটা কিন্তু অনেকটা বড়, অনেকটা বড়। মানে চোখে না দেখলে মোবাইলে অতটা বড় লাগছে না। আমাকেও ফটো পাঠিয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো ছোট ঘড়ি, কিন্তু অনেকটা বড় ঘড়িটা। এখন বসেছি দেখো সকালের কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করতে। বললাম না, কাজের শেষ নেই, কাজের পর একটার পর একটা কাজ থেকেই যায়। উঠে ছেলেকে আগে একটু পড়তে বসেছিলাম, তারপরে ওর বাবাকে দেখে একদম পড়া বন্ধ করে দিল। তো যাই হোক, এখন আমি জামা কাপড় গুছাতে এসেছি আর ওকে ওই ঘরে পড়তে বসিয়েছি। তো চলো জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই তাড়াতাড়ি করে। তো দেখো আমার জামা কাপড় ভাঁজ করা প্রায় কমপ্লিট। আর এদিকে দুটো শার্ট রেখেছি, এই দুটো আয়রনের। তারপরেই চলে এলাম ডিনারে রুটি বানাতে। তরকারি আছে, আলু পোস্ত, আলু ঝিঙা ডাঁটা সব দিয়ে পোস্ত দিয়ে হয়েছিল, তো সেটাই রয়েছে। এখন শুধু রুটিটা বানাবো। আর রুটি আজকে দেখো তাওয়াতেই ফুলে যাচ্ছে। তো চলো রুটিগুলো আমি সেঁকে নিই আগে। তো রুটিটা করে ডিনারটা সেরে নেব, আর কিছু বাসন আছে সেই বাসনগুলো মেজে নেব। আর চলো আজকে ভিডিওটা এইটুখানিকেই থাকুক। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।